নমস্কার বন্ধুরা, আমি গৌরব। যাই হোক, এইসব সানগ্লাস আমাকে মানায় না। আমি আজকে যেই নাটকটি নিয়ে কথা বলবো সেই নায়ককেই মানায়। তার নাম হচ্ছে সায়ন্তন। সরি, আমি ইয়ার্কি মারলাম। যাই হোক, আমি আজকে কথা বলবো স্মৃতির জোনাকি বলে একটি নাটক রিলিজ হয়েছে। আমারও একটা ভাই সায়ন্তন সে তৈরি করেছে, তার সাথে অভিনয় করেছে। লিড রোলে যারা যারা ছিলেন সায়ন্তন ও সোলাঙ্কি। তা এখানে কেমন হয়েছে বা আমার কেমন লেগেছে আমি সেটা নিয়েই কথা বলবো। তো আমি আগে থেকে বলে রাখছি, সায়ন্তন, তোর যদি মনে হয় যে আমি আমার খারাপ লেগেছে বা ভালো লেগেছে, আমি যেটাই বলি, তোর যদি মতের মিল না হয় আমার সাথে, তাহলে আমার কিছু করার নেই। আমার ভিডিও আমি করবোই, আমি তার জন্য আগে থেকে বলে দিলাম। তা আমি বলি, এখানে বুকের বাপাসে, স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই, বুকের বাপাসে। তা এই গানটি 2018 সালে বুকের বাপাসে বলে নিশো ও মেহেজাবিনের একটি নাটক বের হয়েছিল বাংলাদেশের যারা নাটক তোমরা নিয়মিত দেখো তারা জানো। এই গানটি কিন্তু সেখানে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তা সেই গানটি যে এখানে ইউজ করেছে আমার বেশ লেগেছে। এটাই আমার সবথেকে প্লাস পয়েন্ট এই নাটকের। যেইগুলো ভালো দিক সেইগুলোই আমি বলছি। তা এই নাটকের কোয়ালিটি যদি তোমরা বিচার করো, বেশ ভালো। যে একটা যে প্রফেশনাল কাজ যেরকম হয় সেরকম কিন্তু একটা ফিল পাবে, সেরকম আমি বলবো কোয়ালিটি বেশ ভালো। এখানে ক্যামেরার কাজ, এখানে নীলাভ বলো বা এখানে সুমিত, তোমরা যারা কাজ করেছো খুব সুন্দরভাবে ক্যামেরার কাজটা করেছো। এখানে হয়তো তোমরা সবাই মিলেই করেছো, সায়ন্তনও তো এডিট করে, নীলাভ, তোমরা তো দারুণ দারুণ একজন এডিটর, সুমিত, ঠিক আছে। তা তোমরা কিন্তু ভালো করেছো। এখানে কালার গ্রেডিং যে ইউজটা হয়েছে, ন্যাচারাল ব্যাপারটা, সেটা বেশ ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে। এবার আসি আমি গল্পের দিকে। এখানে গল্পটা যেটা সায়ন্তন ডিরেকশন দিয়েছে, সায়ন্তনই লিখেছে। তা এখানে যে লাস্টের সিনটা সেটা বুকের বাপাসে নাটক থেকে নেওয়া হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। তা এখানে যে প্রথম দিকটা যেটা ঘটনাটা, যে এটা তো বললে রিভিল হওয়ার ব্যাপার না, এটা অনেকেই এখন দেখছে, ঠিক আছে। তা যারা দেখোনি তারা গিয়ে আগে ভিডিওটি দেখো, তারপরে আমার রিভিউটা দেখো। আমি এটাই বলবো যে এখানে না, এই যে সায়ন্তন, তোকে আমি বলি যে তুই প্রথমে দেখিস যেখানে, তা আমি প্রথমে সিনগুলোর কথাগুলো বলি। তা সেইগুলো তো তোরই লেখা, তাই তো সায়ন্তন ভাই? তা আমি বলবো সেখানে তোমার প্রথমে দেখানো হলো যে তুই তোর বন্ধুকে নিয়ে একটা ক্যাফেতে গেছিস, সেখানে গিয়ে তোরা কফি খাচ্ছিস। তা সেখানে গিয়েই তুই সেই মেয়েটিকে দেখতে পাস প্রথমবার। তা সেখানে দেখে তোর খুবই ভালো লাগে সেই মেয়েটি। তা তোর বন্ধুটিকে তুই যখন বলিস যে এই মেয়েটিকে না দেখ, আমার খুব ভালো লেগেছে, তা তোর বন্ধুটি বলে যে ওকে পছন্দ করিস না, ওর নামটি, যাই হোক মেয়েটির ক্যারেক্টার নামটি আমি ভুলে যাচ্ছি। তা ওর নামটি তুলে বলবে তোর বন্ধুটি যে সেখানে ওর বাড়ির ফ্যামিলি খুব বড়লোক, ও খুব ডেঞ্জার টাইপের এরকম মানুষ, তা ওর পিছনে তুই লাগিস না। তা তখন আমার ভাই সায়ন্তন সে বলবে যে না, আমি যাকে ভালোবাসি তাকে আমি শেষ পর্যন্তই ভালোবাসবো। তারপরে আর একবার রাস্তায় দেখে, সেখানে সিনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। একটা কমেডি টাইপের একটা সিন করা হয়েছে, সেটা সত্যি খুব মজা দেয়। যে মুখে কিন্তু একটা খুব জোরে জোরে হাসি না থাকলেও একটা মিচকি হাসি থাকবে। সেখানে সায়ন্তন যখন প্রপোজ করে মেয়েটিকে, মেয়েটি যখন রেগে রেগে সায়ন্তনের দিকে তাকায়, তারপরে তার বন্ধুর দিকে তাকায়, এবার সেই বন্ধুটি ভয়তে না পালিয়ে যায়। তা সেই জায়গাটা, সিনটা তোমার মুখে একটা মিচকি হাসি লেগে থাকবে দেখার পরে, আমি এটা বলবো। কিন্তু আমি বলবো আমার কোন জায়গায় প্রবলেম হয়েছে। সেখানে দেখানো হয়েছে তারপরে যে 6 মাস পরে হট করে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে, তোর বন্ধুর কাছ থেকে তুই জানতে পারলি, ঠিক আছে। তারপরে সেই আইকনিক সিন, চাদর গায়ে দিয়ে মেয়েটির সাথে তুই দেখা করতে যাবি, সেটা সত্যি খুব ভালো হয়েছে শেষের সিন। তা সেটাই আমি পরে আসছি। তা আমি বলবো যে এর আগে তুই যে তোদের বিচ্ছেদটা কীভাবে হচ্ছে সেই জায়গাটায় যদি তুই ভালোভাবে রাইটিংটা যদি আরও সুন্দর করতে পারতি, আমার মনে হয় এই নাটকটি আরও ভালো, আরও বেটার হতো। এটা আমার বিশেষ করে মনে হচ্ছে, তোমাদের অন্যরকম মনে হতেও পারে। তা আমি বলবো যে এই যে শেষের দৃশ্যটার কথা বলি এবার আমি, যে শেষের দৃশ্যে আমি বিশেষ করে বলি যে মেয়েটির এখানে অভিনয় করার খুবই কম স্পেস রয়েছে, ঠিক আছে। সেরকম ডায়লগ মেয়েটির খুব একটা নেই। তো মেয়েটি কিন্তু শেষের জায়গায় খুব সুন্দর করেছে। মেয়েটির নামটা কি আমি ভুলে যাই, এরকম সোলাঙ্কি, যাই হোক। তা এই সোলাঙ্কি মেয়েটি কিন্তু খুব ভালো অভিনয় করেছে। এখানে সায়ন্তন কিন্তু ভালো করেছে, আমি বলবো না যে সে খারাপ করেছে, সেও ভালো করেছে। কিন্তু শেষের একটা সিন আমি বলি, সেটা ভালো ও খারাপ আমি দুটোই বলবো, ঠিক আছে। যে প্রথমে একটা সিন আছে, প্রথমেই দেখানো হবে যে একটা লাল এফেক্ট করবে তার মুখে, স্লো মোশনে না, সে মুখটা নিচু থেকে সে উপর দিকে করবে। তা সেই জায়গাটা না সায়ন্তনকে বেশ লাগছে। আর যেই গানটা ইউজ করা হয়েছে, গানটা না একটু এডিট করা হয়েছে এআইতে হয়তো, আমি বলবো সেই জায়গাটা কিন্তু বেশ লেগেছে আমার, ঠিক আছে। তা আর একটা সিন আছে, সায়ন্তন যখন কেঁদে ফেলবে, ঠিক আছে, সেই জায়গাটা না একটু স্লো মোশনভাবে করলে আমার ভালো ছিল। স্লো মোশনভাবে, এডিটে স্লো মোশন আমি বলছি না, একটু থেমে থেমে অভিনয়টা করলে আমার মনে হয় বেটার হতো। তাছাড়া আমার এই নাটকটি ভালো লেগেছে। তোমরা যারা দেখেছো
তারা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যারা জানো না বা দেখোনি তারা কিন্তু আমার এই ভিডিওটার কমেন্ট সেকশানে দেখতে পারো, লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, এটাই বলবো। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। আর সিনেমা দেখতে থাকো, ভালো থাকো। আমার দুঃখ বাড়ে যে কোনো ঋতুর পাল্টে যাওয়া বাতাসে, আলতো গায়ে মাখি যত্নে তুলে